দিয়েছে, এবার আমার ঘরটা ভাঙার চেষ্টা করছে। আরে তোর বাড়ি কোথায়? বাড়ি চল, তোর বাড়ি যাবো চল। আরে দোকান খেয়াল রাখ, চল। আরো কেউ আছে যারা আমার খুব আপন, খুব কাছের? কোথায় আছে তারা? পারলাম না রে মা, শেষ রক্ষা করতে পারলাম না। আচ্ছা, সুভাষ আমার সাথে এরকম কেন করলো বলতো? হ্যাঁ, কেন? আপনি আমায় বলবেন না তো? সত্যিটা আমায় বলবেন না তো? কেন বলবো না, নিশ্চয়ই বলবো। শোনো, আসল চুপ, একদম চুপ করো। তুমি এইসব কথা কেন বলছো? এই বাড়িতে আসার আগে তোমাকে আমি কত করে বোঝালাম না যে এই নিয়ে কারোর সাথে কোনো কথা বলবে না। কেন কেন তাহলে এই কথাগুলো বলছো? কেন চুপ করে থাকবেন? সুভাষদা, আপনি প্লিজ সত্যি কথাটা বলে দিন। এইভাবে মিথ্যেটা জেনেও কতদিন থাকবে? বলে দিন না ও যা জিজ্ঞেস করছে। বলুন না, ওর কোনো কাছের মানুষ আছে কিনা? তোমায় বারণ করেছিলাম তো কথা বলতে। আমিও তো তোমায় বারণ করেছিলাম পুজোটা ছেড়ে না যেতে। আছে আছে চন্দন, হয়তো কোথাও তোমার নিজের, তোমার আপন বলে কেউ আছে। আছে? একটা কথাও বলবে না তুমি, আর একটা কথাও বলবে না তুমি। বড় মামা, বলবে না। বড় মামা, আমার কথা শুনুন, আমাকে বলতে দিন, এতে সবার ভালো হবে। বড় মামা, কারো ভালো হবে, কারো ভালো হবে না, সেটা তুমি নিজে খুব ভালো করে জানো। বড় মামা সত্যিটা লুকিয়ে রেখে ওর মনের সমস্ত প্রশ্ন জাগিয়ে তুলছেন, সেটাও আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। এমনিতে ওর শরীর ভালো নয়, তার মধ্যে এই চাপ ওর মাথা নিতে পারবে তো? আমার মেয়ের ভালো মন্দটা আমাকে বুঝতে দাও, আমি বুঝবো আমার মেয়ের ভালো মন্দ। তুমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাও, যাও। এসব কি বলছো দাদা? সুভাষ এবারে জামাই? কে চাই? আমার মেয়ের ক্ষতি যে করতে চাইবে তাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে যাও তুমি। না, উনি যাবেন না। উনি আজ আবার সত্যিটা বলবেন। আমায় বলুন সত্যিটা। সম্বন্ধ নয় চন্দনা, তুমি নিজের পছন্দের একটি ছেলেকে বিয়ে করতে গেছিলে। করতে গিয়েছিল? কিন্তু তোমার পছন্দের সেই ছেলে তোমাকে বিয়ে না করে মণ্ডপ ছেড়ে উঠে চলে গেছিল। সেই দুঃখ ভোলাতে তুমি শহর ছেড়ে চলে গেছিলে, নিজেকে ভুলিয়ে রেখেছিলে নাচে। বাজালে সুভাষ। আমাকে আমাকে ওর বিয়ের মণ্ডপে ছেড়ে চলে গেছিল? সত্যি? মিথ্যে, সবকিছু মিথ্যে বলা হলো তোমাকে। আরে যাবি তো, যাবি। চন্দনাদি, তুমি এত সরল বলেই তোমার এই অবস্থা। নন্দিতা,
নন্দিতা, তোমার বউকে সামলাও প্লিজ। নিজের ছেলেকেই সামলাতে পারলাম না, আর ও তো। চন্দনাদি, বিশ্বাস করো আমার কথা, সুভাষ এতক্ষণ যা যা বললো সম্পূর্ণ মিথ্যা কথা। অনেক হয়েছে, আর না। চন্দনা, এগুলো কিচ্ছু সত্যি নয়, তুই বিশ্বাস কর। সুভাষ তোকে যা বললো তাই শুধু সত্যি। বেশ, তোমাকে কারোর কথা বিশ্বাস করতে হবে না, আমার না ওদের না। তুমি শুধু একটু মনে করার চেষ্টা করো। আমি কি করে মনে করবো? আমার তো কিছু বুঝতে কিছু মনে পড়ছে না। পারছো না বললে হবে? তুমি যদি চেষ্টা না করো তাহলে তো তুমি সত্যিটা কোনোদিনই জানতে পারবে না। একবার মনে করার চেষ্টা করো না, দেখো নিশ্চয়ই পারবে। বৈশাখী, তুমি আমায় মনে করিয়ে দাও না, দাও না। আমি কি করে মনে করাবো বলো? আমি তো যেই মনে করাতে যাচ্ছি এরা সবাই বলছে যে আমি তোমায় মিথ্যে কথা বলছি। তোমাকে নিজেকেই মনে করতে হবে। একটু প্লিজ মনে করো, একটু একবার মনে করার চেষ্টা করো, দেখো নিশ্চয়ই মনে পড়বে। একবার চেষ্টা করো চন্দনদি। অতি দয়া করে একটু থামবে এবার। তুমি এদের কারোর কথা কান দিও না চন্দনাদি। তুমি তুমি একবার মনে। অনেক হয়েছে, অনেক হয়েছে, তুমি থামবে না। লাগছে, ছাড়ো আমার হাত। আমাকে আমার কাজটা করতে দাও। চন্দনাদি শোনো, তুমি এদের কথা বিশ্বাস করো না। দেখো, সুভাষদা তো তোমায় বললো যে তোমার বর নাকি বিয়ের দিন মণ্ডপ থেকে উঠে চলে গেছিল। যদি সেই কথাটাও সত্যি হয়, তোমার বিয়ের দিনের কথা ভেবে দেখো সেদিন কি কি হয়েছিল, তুমি কি কি করেছিলে সেদিন। একটু মনে করে দেখো না সেদিন কি কি ঘটেছিল, দেখো নিশ্চয়ই মনে পড়বে। চন্দনা, তোর কি হলো? চন্দনা, ও এরকম করছে কেন? এই দাদা দাদা দেখ না, এটা তুই এখনো চুপ করে থাকবি? এই চলো বলে চলো। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। চন্দনী, ভাবো ভাবো এরা কেন আমাকে এখান থেকে সরাবার চেষ্টা করছে, কেন আমাকে সত্যিটা বলতে দিচ্ছে না। ভেবে দেখো, হয়তো আমি তোমার সত্যি কথাটাই বলছি। একবার মনে করো, একবার মনে করো, তোমার পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য তুমি কি কি করেছিলে, কি কিভাবে বাড়ির সকলের মুখ পুড়িয়েছিলে। আমি মুখ পুড়িয়েছিলাম? চুপ করো তুমি, চলো চলো সবাই। দিদি দিদি দিদি, সব আমার দিকে তুই কিচ্ছু করিসনি, কিচ্ছু করিসনি তুই। আমি সেদিন কি করেছিলাম? আমার কেন মনে পড়ছে না কিছু? আমি কি করেছিলাম বললে, আমি কি করেছিলাম সেদিনকে? তুই কিচ্ছু করিসনি। ওকে মনে করতে হবে না। হ্যাঁ দিদি, আমার দিকে দেখ, আমার কথা শোন। সুভাষ দা এতক্ষণ ধরে যা যা বলেছে দিদি সবটা সত্যি, বিশ্বাস করো সব সত্যি বলেছে। তাহলে বৈশাখী বলে কি বলে গেল? বৈশাখী, হ্যাঁ বৈশাখী কি বলে গেল আমাকে? এই দিদি, দিদি কি হলো তোর? হ্যাঁ চন্দনা, চন্দনা, আরে আস্তে চালান দাদা, দেখছেন তো একটা বাচ্চা আছে। আরে আপনাদের জন্যই তো গাড়ির ব্রেকটা কষলাম। আমার মনে হয় রাস্তাটা পেছনে ফেলে এসেছে, কিন্তু কাউকে জিজ্ঞেস করুন। ও দাদা, আরে ও দাদা। হ্যাঁ দাদা বলুন। দাদা আপনি এখানকার লোক তো? হ্যাঁ হ্যাঁ। এই অ্যাড্রেসটা একটু দেখুন। না দাদা, আমি বলতে পারবো না। কি লোক রে বাবা, এলাকার লোক আর ঠিকানাটাও বলতে পারছে না। আরে ও দাদা, দাদা এটা দেখুন, এই অ্যাড্রেসটা একটু দেখুন। আরে এ তো নবকুমার বাবুদের ঠিকানা, ওনাদের বাড়িতে তো বিয়ে ছিল, আপনারা কি ওখানেই যাবেন?
হ্যাঁ বিয়ে ধোঁয়া থাকা মানে যখন আগুন থাকা, বিয়ের কার্ড মানে তাহলে বিয়ে। দাদা দাদা মানে কোন দিকটা একটু বলুন তো। এই সোজা যাবেন, গিয়ে বাঁ দিকে চলে যাবেন। ধন্যবাদ দাদা। তুমি ডাকলে হবে না সুদক্ষিণা, হ্যাঁ আমি ডাকছি। চন্দনা, এই চন্দনা, একটিবার চোখ খোল মা, একটিবার চোখ খুলে বাবাকে দেখ। চোখ খোল চন্দনা। জেঠু, আমি কি ডাক্তারবাবুকে ডাকবো? না, ওর কিছু হবে না, ওর কিছু হবে না। দেখো, ওর কিছু হবে না, আমি বলছি কিছু হবে না। চন্দনা, কিংবা কথাগুলো সব ঠিকঠাক বলেছিলে? ঠিক তো আছে, কিন্তু এবার যে কি হবে সেটাই তো ভাবছি। তোমার উপর তো সবাই ক্ষেপে রয়েছে। না, আর দেরি করা ঠিক হবে না। জেঠুমণি, আমি ডাক্তারকে কল করছি। তুমি এ ঘরে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। তুমি কে আমাকে এই ঘর থেকে বের করার? না এই ঘর তোমার, না এই বাড়ি তোমার। যার বাড়ি সে বললে তুমি বেরোবে তো? বেশ, এটা আমার বাড়ি, আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও, এই ঘর থেকে নয়, এই বাড়ি থেকে। দাদা, নিলয়, তুই তো কাল দিরাগমনে যাবি, কাল দিরাগমনে গিয়ে ওকে ওর বাড়িতে রেখে চলে আসবি। আমি চাই না ও এই বাড়িতে আর আসুক। আমাকে এই বাড়ি থেকে তোমার জন্য বেরোতে হলে তোমার জীবনে যে কি দুর্দিন নেমে আসবে তুমি ভাবতেও পারছো না চন্দনা। এবার দেখো আমি কি করি। এই রাস্তাই তো। ওরে বাবরে, তো 700 টাকা মিটার উঠে গেল। কোথায় ভেবেছিলাম মিষ্টির দাম আর তার সঙ্গে আরো কিছু উসুল করে ছাড়বো, এখন তো ঢাকের দায় মনসা না বিকিয়ে যায়। ওই কি পুকুরে বাবা, এই মেয়ে তো কথাও বলতে পারে না, কানেও কিছু শোনে না। ও কি করে বলবে ক টাকার মিষ্টি খেয়েছে? আমি যেটা বলবো সেটাই তোর বাবা মা বিশ্বাস করবে। তুই ক টাকার মিষ্টি খেয়েছিস? ক টাকার আমাকেও বলতে পারবি না, নিজের বাপকেও বলতে পারবি না। এই ভাই রোকে 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 তার মানে এখানেই কোথাও হবে না? চল বাবা, এবারে হেঁটে হেঁটে খুঁজবো। প্রচুর মিটার উঠে গেছে বাবা। দাদা, ভাড়া কত হলো? অনেক
বাবা একটু কম নাও, এই তো দেখো এতটা টাকা মানে কত। তেলের দাম বেড়ে গেছে, কি করে কম? আচ্ছা ঠিক আছে তুমি ধরো তো, এই 700 টাকাই ধরো। ঠিক আছে। ঠিক আছে এই মেয়ে, এই মেয়ে কোথায় গেলি? দাদা তুমি এটা কি বললে ওকে? আমি যা বলেছি সেটাই হবে। তুমি কি বলছো তুমি নিজে জানো? ও বাড়ির বউ, ওকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাইছো? ছি ছি, দেখো আমি জানি যে ও চন্দ্রটাকে যা বলেছে সেটা নিশ্চয়ই রাগের মাথায় বলেছে, তার জন্য এত বড় শাস্তি দেবে তুমি ওকে? কি হলো, চুপ করে আছো কেন তুমি? চন্দনার এখনো জ্ঞান ফেরেনি শুধু কিনা। আমার ছেলেটার জীবন একেবারে শেষ হয়ে যাবে দাদা। দাদা, ওকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। জেঠু জেঠু তুমি যেটা বলেছো ঠিক বলনি জেঠু। বড় মামা প্লিজ। তোমরা তো জানো আমি যা বলি আমি সেটাই করি। আর সেজন্য তোমাকে আগেও আফসোস করতে হয়েছে। প্লিজ জেঠিমণি, বৈশাখীর এ বাড়িতে থাকা নিয়ে তোমরা কেউ জেঠুমণিকে অনুরোধ করো না, কারণ আমিও তাই চাই। এই মেয়ে, আরে তুই গেলি কোথায়? এই মেয়ে, তুই এভাবে পালিয়ে এলি কেন? হ্যাঁ এটাই তোর পাড়া তো? চিনতে পারছিস? এবার মানে তোর বাড়িটা কোন দিকে বল বাবা। ওইদিকে? হ্যাঁ চ আমার দোকানে ঢুকতে হবে। চ। আমি চাই না সবার অনুরোধে জেঠুমণি তার সিদ্ধান্ত বদলাক, তাহলে আমাকে বৈশাখীকে ওর বাড়িতে রেখে আসতে অসুবিধার মধ্যে পড়তে হবে। বললে তুমি? তুমিও আমাকে ফেরত দিয়ে আসবো তোমার বাড়ি, ফেরত দিয়ে আসবো বাড়িতে। ঠিকই শুনেছো। নীলু, আমি তোমার বিয়ে করা বউ। কেউ আমাকে বাড়ি থেকে বার করতে চাইছে, তুমি তাদের সাপোর্ট করছো? বিয়ে করা বউ? আচ্ছা, তোমায় যখন আমি থামতে বলেছিলাম তুমি থেমেছিলে। তুমি কি এমন কাজ করেছো বৈশাখী যে যার জন্য তোমায় সাপোর্ট করতে হবে আমায়? তোমায় যিনি শাস্তি দিয়েছে তিনি আমার জেঠু হন, আর এই যে অজ্ঞান হয়ে যে পড়ে আছে সে আমার অসুস্থ বোন, যে এত বছর বাদে আমাদের পরিবারে ফিরে এসেছে। আমি তোমায় বারবার করে বুঝিয়ে বলেছিলাম যে ওর পাস্ট লাইফ নিয়ে কোনো কথা তুমি ওর সামনে তুলবে না। তুমি আমার একটা কথাও কানে তোলনি। তখন তুমি আমার বউ ছিলে না? একটা কথা স্পষ্ট করে শুনে নাও বৈশাখী, আমার বোনের কি হয়েছে আমি জানি না, সেটা তো ওর জ্ঞান ফিরলেই বোঝা যাবে ওর কতটা ক্ষতি হয়েছে। কিন্তু ভগবান না করুক ওর যদি খারাপ কিছু হয়ে যায়, আমি তোমায় ছেড়ে দেব না। তোমার জন্য এর থেকে আরো বড় শাস্তি অপেক্ষা করছে, এটা মাথায় রেখো। আর হ্যাঁ, তোমায় যারা সাপোর্ট করেছে
তোমার প্রতিটা কাজে যারা ইন্ধন জুগিয়েছে তাদের জন্য। এত বড় কথা তুমি আমায় বললে, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। বৌদি, কালকে তোমাদের দিরাগমন। থাক, আর কোনো দিরাগমনের দরকার নেই। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। মোহনা, মোহনা যা। বৌদি, বৌদি। কেন এমন করলে তুমি? কেন এমন করলে?